যে আমরা একটি সুস্থ জাতি করতে চাই, একটি সুন্দর সমাজ গড়তে চাই, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেই সুন্দর সুস্থ জাতি, সুন্দর বাংলাদেশ এবং সুস্থ সমাজ গড়ার জন্য এবং সমাজ গড়ার কারিগর হচ্ছে আমাদের এই বর্তমান প্রজন্ম, তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম, এবং তাদেরকে বাংলাদেশের সঠিক ইতিহাস জানার মাধ্যমে আমরা চাই যে বাংলাদেশে যে আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে আমরা চাই সকলেই ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ার জন্য আমরা একত্রিতভাবে কাজ করব। এবং আপনাদের স্কুলে যদি কোনো বিষয় সংস্কার থেকে শুরু করে কনস্ট্রাকশন থেকে শুরু করে কোনো বিষয় যদি থাকে, সেটা ব্যক্তিগতভাবে স্কুলে প্রধান শিক্ষকের কাছে এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কাছে আবেদন করবো যে আপনারা আসবেন, আমি কথা শুনে তারপরে আমার পক্ষ থেকে যাবতীয় যা করণীয় আছে অবশ্যই আপনাদের পাশে করব। পাশাপাশি আমি আজকে একটা আশা ব্যক্ত করতে চাই যে আমাদের প্রত্যেকটি স্কুলের জন্য একটি মাঠ খুব দরকার, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের অনেক স্কুলেরই কিন্তু মাঠ নেই। পড়াশোনার মান ভালো, সব দিক দিয়ে এগিয়ে আছে, কিন্তু একটা মাঠ দরকার। একটি মানে সুস্থ সমাজ গড়ার জন্য, একটি সুস্থ জাতি গড়ার জন্য মাঠের একটি দরকার। তো সেই মাঠের একটি আবেদন আমি করব এখানে, যে আপনারা একটি মাঠ বাছাই করতে থাকেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে সুযোগ দেয়, আল্লাহ পাক যদি জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে, তাহলে অবশ্যই শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি স্কুলের জন্য এবং প্রত্যেকটি এলাকা ভিত্তিক মাঠকে আমরা সংরক্ষণ করে আমাদের অভিভাবক যারা অনেকে বিকালবেলা হাঁটতে পারেন এবং আমাদের যারা সন্তানরা রয়েছে তাদের খেলা উপযোগী একটি মাঠ আমরা তৈরি করতে চাই। এবং সেই মাঠে ভবিষ্যতে আগামী বছরের নাহার একাডেমির এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যাতে খোলা মাঠে হয় এবং এই পুরস্কার বিতরণী যাতে মাঠে হয়, সেই ব্যবস্থা যাতে আল্লাহর রহমতে আমরা করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।